হায় আফসোস, এটা কেমন আমল নামা! দুনিয়াতে যত ধরনের কাজকর্ম করছি, একটা কাজও তো বাদ যায় নাই। ছোট বড় সমস্ত কাজকর্ম দেখা যায় এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আর যে ব্যক্তি কোন মন্দ কাজের প্রথা জারি করলো, সে তো গুনাহ কামাই করলো। এবার কিয়ামত পর্যন্ত যারা তার এই গুনাহ কাজের অনুকরণ করবে আর যত গুনাহ কামাই করবে, তাদের প্রত্যেকের গুনাহ থেকে একটা অংশ প্রথমে যে সূচনা করেছে তার আমল নামার মধ্যেও চলে আসবে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, তোমার দ্বারাতে যদি কোনো ভালো কাজের সূচনা হয়, তুমি যে নথিপ্রাপ্ত হয়ে নাও, সাথে সাথে কিয়ামত পর্যন্ত যারা ওই ভালো কাজের অনুকরণ করবে, যত নেকি কামাই করবে, প্রত্যেকের নেকি থেকে একটা অংশ তোমার আমল নামায় আসবে। যদি মন্দ কাজ করো, গুনাহ কামাই করলা, পরবর্তীতে যারাই ওই গুনার কাজের অনুকরণ করবে, যত গুনাহ কামাই করবে, তাদের গুনার একটা অংশ তোমার আমল নামার মধ্যেও চলে আসবে। وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل عليها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. উপস্থিত অধ্যক্ষর সভার সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম,
পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের রাত্রে দিনই দুই চারটি কথা বলা এবং শোনার জন্য দিনই এক মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এর জন্য সকলেই খুশি আছি তো? একটু জোরে বলতে হবে, খুশি আছি তো? যদি খুশি থাকি তাহলে খুশির আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসলে একদম যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে কিন্তু যিনি বক্তা তিনিও কথা বলে মজা পাবেন না, আর অনেকেই দোকান পাট রাস্তাঘাট এইগুলাতে ভিড় করতেছে। তারা মনে করতেছে যে এখনো মাহফিল হয়তো শুরু হয় নাই, কেউ যায় নাই, তো সবাই গিয়া লোক তারপরে আমি যাব, বুঝছেন না? এই জন্য আপনাদের এমন একটা আওয়াজ দিতে হবে যে আওয়াজ তাদের কানে পৌঁছলে তারা যাতে বুঝতে পারে যে না সবাই চলে গেছে, শুধু আমি হবে। রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সাওয়াউন মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইল ওয়া সারিবুম বিন-নাহার লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ভালোভাবে জেনে রাখো, তুমি দিনের বেলায় প্রকাশ্যে কোনো কাজ করো অথবা রাত্রের বেলায় রাত্রের অন্ধকারে কোনো কাজ করো, এই সমস্ত কাজকর্ম আমি আল্লাহর নিকট সমান। দিনের বেলায় প্রকাশ্যে যদি কোনো কাজ করো, ওই কাজটা সংরক্ষণ করা আমি আল্লাহর কাছে যেমন, রাত্রের বেলায় রাত্রের অন্ধকারে যদি কোনো কাজ করো সেটাও সংরক্ষণ করা আমি আল্লাহর কাছে ঠিক তেমন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের সাথে ফেরেশতা নিয়োগ দিয়ে দিয়েছি, ওই ফেরেশতা তোমাদের সাথে আছে, সর্ব অবস্থায় তোমাদের সাথে আছে, আর তোমাদের যাবতীয় কাজকর্মগুলা সর্বদাই লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্যই আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আমি আল্লাহ মৃতকে জীবিত করি, আর ওয়া নাকতুবু মা কদ্দামু, আর তারা যে কাজকর্মগুলা করে ওই কাজকর্মগুলাকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখি। শুধু তাই না, ওয়া আসারহুম, আর তাদের কাজের যে একটা আসর হয়, তাদের কাজের যে একটা অ্যাকশন হয়, সেটাও আমি আল্লাহ স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রাখি। এই জন্য প্রিয় উপস্থিতি, এবার আপনি আমি দিনের বেলায় যদি কোনো কাজ করি তাহলে ওই কাজের ব্যাপারে আমাকে যেমন সতর্কতা অবলম্বন করার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে রাত্রের অন্ধকারে যদি কোনো কাজ করি ওই কাজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার দরকার আছে কিনা? জোরে বলতে হবে, দরকার আছে কিনা? যদি দরকার থাকে তাহলে দেখা যাবে আমি যখন পরিপূর্ণভাবে এই কথার বিশ্বাস করব, দিনের বেলার কাজ সংরক্ষণ হচ্ছে, রাত্রের বেলার কাজ সংরক্ষণ হচ্ছে, তখন দেখবেন আপনার দ্বারা আমার দ্বারাতে মাওলার নাফরমানি করা আর সম্ভব হবে না। হবে? কাউকে ঠকানো সম্ভব, কারণ আমি তো জানি সব সংরক্ষণ
করা হচ্ছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে। যখন আমি জানবো সব লিপিবদ্ধ করা হচ্ছে, সব সংরক্ষণ করা হচ্ছে, তখন আর আমার দ্বারাতে কাউকে ঠকানো সম্ভব না, কাহারও গীবত করা সম্ভব না, মাওলার নাফরমানি করা সম্ভব না। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা তো মনে করি রাত্রের বেলায় কাজ করলাম কেউ দেখে নাই, অন্ধকারে করেছি কেউ দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি রাত্রের বেলায় কোনো কাজ করো অথবা দিনের বেলায় কাজ করো, সব সংরক্ষণ করা হচ্ছে। হাসরের ময়দানে তোমার এই যাবতীয় কাজকর্মগুলাকে তোমার সামনে তুলে ধরা হবে। আল্লাহ তাআলা বলেন কিভাবে তুলে ধরা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লাম ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা اليوم عليك حسيبا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার এই প্রত্যেকটা কাজকর্মকে যে সংরক্ষণ করে রাখছি, এই কাজকর্মগুলোকে একটা আমলনামার আকৃতিতে তোমার গালের মধ্যে ঝুলিয়ে দিব। এবার সেই গালের মধ্যে ঝুলানো আমলনামা হাসরের ময়দানে যখন তোমার সামনে হাজির হবে, এবার তুমি তোমার এই আমলনামাটা হাতে নিবা আর পড়তে শুরু করবা। এবার প্রত্যেক ব্যক্তি তার এই আমলনামাটা পড়তে শুরু করবে, তখন তার বিচারের জন্য, তার হিসাবের জন্য আর কাহারও কোনো প্রয়োজন হবে না। তার হিসাবের জন্য, তার বিচারের জন্য সে নিজেই যথেষ্ট হয়ে যাবে, কারো কোনো প্রয়োজন পড়বে না, নিজের বিচারের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। তখন আফসোস করবে আর বলতে শুরু করবে, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন আফসোস করবে আর বলতে শুরু করবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই তো বাদ যায় নাই, সবই দেখা যায় লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়া নাকতুবু, আর আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখি। তোমরা যত কাজ করো সমস্ত কাজকর্মগুলোকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখি। শুধু কাজ লিপিবদ্ধ করলাম না, না না, ওয়া আসারহুম, তোমার কাজের যে আসর হয় সেটাকেও আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখি। আসর কেমন হয়? আসরটা কেমন হয় সেটা হলো খুব সহজেই আপনারা বুঝবেন। দেখবেন একটা ছোট বাচ্চা একটা টেলিভিশনের মধ্যে ছবি দেখছে, ওই টেলিভিশনের মধ্যে ছবির মধ্যে একটা নায়ক নায়িকা কিভাবে ডান্স দিছে, কিভাবে নাচুনি দিল, ছোট বাচ্চা দেখছে, দেখার পরে ওই গানটা সে মুখস্থ করছে, এবার নাচটাকেও সে মুখস্থ করছে, করার পরে দেখবেন ছোট বাচ্চা একা একা রাস্তায় দাঁড়ায় নাচে, হয় কিনা দেখছেন? ছোট বাচ্চা কেমন নাচতে দেখছেন? ছোট একটা ছেলে দুইজন একসাথে হয়েছে, গান কইতেছে আবার অঙ্গভঙ্গি করে, দেখছেন কি? এটা কি? এটা হলো আসর। ওই যে নায়কে গান কইছে, তার গান বলার দ্বারাতে তো গুনাহ হয়েছে। এবার এই গুনার সাথে সাথে এই গুনার গান শিখছে আরেকজন, তার আসরও কি? সে যেমন নাচছে তার দেখা দেখে আরেকজন নাচতেছে, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যে কাজকর্মগুলা করতেছো, তোমার কাজকর্মগুলা আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখতেছি, সংরক্ষণ করছি। আবার তোমার কাজের যা আসর হবে সেটাও আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখতেছি। এবার অবস্থা কি হবে? হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব ওনার হাদিসের মধ্যে বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু
ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা আলাইহা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যদি কেউ ভালো কাজের প্রথা জারি করে সে তো নেকি প্রাপ্ত হইল, আবার কিয়ামত পর্যন্ত যারা তার ওই ভালো কাজের অনুকরণ করবে আর যত নেকি কামাই করবে তাদের প্রত্যেকের নেকি থেকে একটা অংশ প্রথমে যে সূচনা করেছে তার আমলনামার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা আলাইহা। আল্লাহর হাবিব বলেন, আর যে ব্যক্তি কোন মন্দ কাজের প্রথা জারি করলো সে তো গুনাহ কামাই করলো, এবার কিয়ামত পর্যন্ত যারা তার এই গুনাহ কাজের অনুকরণ করবে আর যত গুনাহ কামাই করবে তাদের প্রত্যেকের গুনাহ থেকে একটা অংশ প্রথমে যে সূচনা করেছে তার আমলনামার মধ্যেও চলে আসবে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, তোমার দ্বারাতে যদি কোনো ভালো কাজের সূচনা হয় তুমি নেকি প্রাপ্ত হয়ে নাও, সাথে সাথে কিয়ামত পর্যন্ত যারা ওই ভালো কাজের অনুকরণ করবে যত নেকি কামাই করবে প্রত্যেকের নেকি থেকে একটা অংশ তোমার আমলনামায় আসবে। যদি মন্দ কাজ করো, গুনাহ কামাই করলা, পরবর্তীতে যারাই ওই গুনার কাজের অনুকরণ করবে যত গুনাহ কামাই করবে তাদের গুনার একটা অংশ তোমার আমলনামার মধ্যেও চলে আসবে। প্রিয় উপস্থিতি, ওই যে আমলনামা পড়তে শুরু করবে তখন সব গুনাহ নেকি যখন হাজির দেখবে তখন বলবে, ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমলনামা! দুনিয়াতে যত ধরনের কাজকর্ম করছি একটা কাজ তো বাদ যায় নাই, ছোট বড় সমস্ত কাজকর্ম দেখা যায় এখানে লিপিবদ্ধ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, আল্লাহ যে ফেরেশতা দিয়েছেন লিখতেছেন তাই না, ফেরেশতাদের আমলনামাগুলো যদি কিছু সময়ের জন্য বন্ধ রেখে দেন, মনে করেন যে ফেরেশতারা লিখছে না, অফ লেখা বন্ধ রাখছে, এরপরেও আপনার আমার এই কাজকর্মগুলার জবাব নেওয়া আল্লাহ তাআলার দ্বারা কোনো কঠিন ব্যাপার না। কেন? তার কারণ হলো আমি যে কাজটাই করি এবার সকলকে ফাঁকি দিতে পারি, সকলের অন্ধকারে করতে পারি, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন। শুধু তাই না, আমার এই হাত থেকে তো আমি আমার কোন কাজ গোপন রাখতে পারি নাই, আমার এই চোখ থেকে আমার কোন কাজ তো গোপন রাখতে পারি নাই, আমার এই পা থেকে আমার কোন কাজ তো গোপন রাখতে পারি নাই। পারেন? আপনি যেখানেই যান আপনার হাত সাথে যায় নাকি? যান? অনেকের মনে যায় নাই, কত বড় যায় নাকি? আপনার চোখ আপনার সাথেই থাকে নাকি? আপনার পা আপনার সাথেই থাকে নাকি? হাদিসের মধ্যে আর কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানে যখন আমি আল্লাহ এই সমস্ত লোকদেরকে উঠাবো, এবার জান্নাতি জাহান্নামী যখন ফয়সালা হবে, জাহান্নামের কাছাকাছি যখন যাইতে শুরু করবে তখন তাদের হাত, তাদের পা, তাদের চক্ষু, তাদের কর্ণ, তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করবে। তখন আপনার আমার এই হাত, আপনার আমার এই পা, আপনার আমার এই চক্ষু, আপনার আমার এই কর্ণ, প্রত্যেকটা অঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করবে। আর বলবে যখন এই সাক্ষ্য দিতে শুরু করবে তখন ওই পাপিষ্ঠ বলবে, ক্বালু লিমা শাহিদতুম
أنتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون الله أكبر এবার হাসরের ময়দানে ওই পাপিষ্ঠ বলবে ওরে আমার হাত ওরে আমার পা আজকে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করলে তখন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে ওরে পাপিষ্ঠ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দেয় নাই আজকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তাই কোনো কিছুই গোপন রাখবো না সব পরিষ্কার বর্ণনা করে দিব দস্তে গোয়াদ হাম চুনে দুজ দিদাম রব্বে গোয়াদ হাম চুনি বু সিদাম হাতে বলবে আমার দ্বারাতে দুনিয়াতে চুরি করা হয়েছিল হাতে বলবে আমার দ্বারাতে অন্যায়ভাবে আরেকজনের উপরে আঘাত করা হয়েছিল ঠিক তেমনি ভাবে ঠোঁটে বলবে আমার দ্বারাতে বেগানা নারীকে চুমু করা হয়েছিল ঠিক তেমনি ভাবে এই কোরআনে বলবে আমার দ্বারাতে হারাম বাদ্য হারাম বাজনা হারাম গান শ্রবণ করা হয়েছিল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাবতীয় কাজের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলা এটাই বলছেন ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম আর তারা যে কাজকর্মগুলা করে ওই কাজকর্মগুলা আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখি শুধু তাই না ওয়া আসারহুম ওই কাজের যে একটা আসর হয় সেটাও আমি আল্লাহ স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রাখি সুবহানাল্লাহ এই জন্য প্রিয় উপস্থিতি হাসরের ময়দানে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আমার এই অঙ্গ প্রত্যঙ্গ এইগুলার সাক্ষ্য থেকে যদি বাঁচতে হয় সতর্কতা অবলম্বন করার দরকার আছে কিনা কেমন সাক্ষ্য হবে আর ওই আমল নামাটাই কেমন হবে যেখানে লিপিবদ্ধ করা হচ্ছে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে একজন মানুষ সে তার নিজের আমল নামা তার নিজের বোঝাটা যখন বহন করতে সক্ষম হবে না এমন সময় যদি আরো 10 জনের বোঝা আরো 500 জনের বোঝা আরো 5000 জনের বোঝা তার কাঁধে তুলে দেওয়া হয় তখন তার অবস্থাটা কি হবে একটু হিসাব মিলাও আল্লাহ তাআলা বলেন লিয়াহমিলু আউযারহুম কামিলাতান يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ও দুনিয়ার মানুষ জেনে রাখো হাসরের ময়দানে তুমি তোমার বোঝা পরিপূর্ণ বহন করবা তো করবাই সাথে সাথে ওই সমস্ত লোকদের বোঝাও তোমাকে বহন করতে হবে যাদেরকে তুমি না জেনে অজ্ঞাত অবস্থায় গোমরাহ করেছো পথভ্রষ্ট করেছো অজ্ঞাত অবস্থায় কিভাবে গুমরাহ করেছে ওই যে হাদিস বললাম নিজে যদি ভালো কাজের প্রথা জারি করো নেকি প্রাপ্ত হইলা মন্দ কাজের প্রথা জারি করলে গুনাহগার হইলা এবার মন্দ কাজের প্রথা জারি করছো গুনাহ কামাই করছো যারা গুনার অনুসরণ করবে তাদের গুনার একটা অংশ তোমার আমলনামার মধ্যেও চলে আসবে একটা উদাহরণ দিলে সহজে বোঝা যাবে বর্তমান জমানার মধ্যে দেখবেন যত মোড়ের মধ্যে দোকান আছে চা স্টল আছে আছেন আপনাদের এলাকাতে রাস্তা রাস্তা এমন একটা দোকান নাই যে দোকানের মধ্যে বড় একটা টিভি নাই কথা ঠিক আছে এমন একটা দোকান নাই যে দোকানের মধ্যে ডিশ লাইট নাই আছে কিনা এবার ওই দোকানদার নিজে নিজে মনে করতেছে দোকানের মধ্যে যত মাল আছে তার মধ্যে আমার এই টিভিটাও টেলিভিশনটাও একটা মাল কথা ঠিক কিনা